সবার আলাদা কালচার রয়েছে, সেই কালচারকে রেসপেক্ট করা উচিত। হিন্দু হিন্দু ভাই ভাই, কখনো মারামারি করতে নেই। আমি এই ভিডিওটা এখন শ্যুট করছি রাত 10টার সময়। আমার কাশি হচ্ছে, কথা বলতে কষ্ট হচ্ছে, ভীষণ ভীষণ রকম শরীর খারাপ। কারণ হচ্ছে শরীর খারাপ ছিল, ওই অবস্থাতে আমি ভিডিও কন্টিনিউ করে গেছি, একদিনও রেস্ট নিইনি। সেই যে আমি দুর্গাপুজো থেকে কন্টিনিউয়াসলি ভিডিও দিয়ে যাচ্ছি প্রিপারেশান থেকে, একদিনের জন্য ওই বাড়িতে প্রপারলি ছিলাম না। আজকে প্রথমবারের মতো বলতে পারেন যে জগদ্ধাত্রী পুজো শেষ হয়েছে, বিসর্জন আমি কৃষ্ণনগরে গেছি। ওই দিনই পুরো সারা দিন মানে কাটালাম আর কি। 31 তারিখ গেছিলাম, পুরো রাতটাও কাটালাম। পরের দিন 1 তারিখে বুড়িমার নিরঞ্জন শোভাযাত্রাটা বুড়িমার চাষাপাড়া মোড় অবধি দেখিয়ে আমি তারপরে বেরিয়ে এসেছিলাম। আর সে সময় মোটামুটিভাবে 2টোর আশপাশে বাজে। আর বুড়িমার নিরঞ্জন হয়েছে শুনলাম 3টে, 3:30 এরকম সময়ে। তো যাই হোক, তো ওখান থেকে আমি এসেছিলাম ডিরেক্ট চন্দননগরের লাইটিংগুলো দেখালাম। আর আমার শরীর না দিচ্ছিল না, মানে এত ধকল হয়ে গেছে। আমি অলরেডি প্রিপারেশনের সময় কৃষ্ণনগর গেছি, পুজোর সময় গেছি, আবার ভাসানের সময় গেছি। তার আগের সপ্তাহে যখন কালী পুজোর নিরঞ্জন শোভাযাত্রা তখনও গেছিলাম কৃষ্ণনগরে। তো এই যে বারবার মানে এতটা ধকল, এই সহ্য করতে আমার মানে শরীর দিচ্ছিল না আর। তো আমি দাঁড়িয়ে মানে শক খাওয়ার মতো এরকম চোখ বন্ধ করে দুম করে পড়ে যাওয়ার মতো অবস্থা হচ্ছিল। তো এরকম আর কি সিচুয়েশান গেছে। তো ব্যাপার হচ্ছে যে আমি কথাগুলো বলছি সেটা একটু মন দিয়ে শুনবেন। অ্যাকচুয়ালি ভিডিওটা আনার কারণ হচ্ছে আমি ইনস্টাগ্রাম আইডিতে আমি কয়েকটা রিল ছাড়ি, সেটা হচ্ছে কৃষ্ণনগরের। কারণ হচ্ছে আমি সারা রাত ধরে ছিলাম সেখানে, তার জন্য যখন নাচ টাচগুলো হচ্ছিল তখন আমি সেগুলো শেয়ার করছিলাম এই ইউটিউব ভিডিও ছাড়া। তো সেইখানে অনেক কমেন্টে দেখলাম অনেকে লিখেছে যে আয় তোরা চন্দননগর দেখে যা। তারপরে মানে তুই তুকারি করে ভালোভাবেও বলা যায় যে এসো তোমরা চন্দননগরের লাইটিং দেখে যাও। আচ্ছা, তার রিপ্লাইতে পাল্টা রিপ্লাই, তোরা কি বুঝবি কৃষ্ণনগরের মাহাত্ম্য, কাইন্ড অফ এরকম কমেন্ট। এইবার আমার এখানে মানে একটা বিশাল বড় সমস্যা আমি বলি কেন আমি ভিডিওটা আনছি। কৃষ্ণনগর চন্দননগর যদি আমরা দেখি তো এই নিয়ে কন্ট্রোভার্সি বহুকাল ধরে হয়ে আসে, কে বেশি ভালো। যে একটা কথা বলি, জগদ্ধাত্রী মা কি আলাদা? মা বা জগদ্ধাত্রী মা বা মা দুর্গা কি আলাদা? মা তো মাই। তাহলে কেন এত কন্ট্রোভার্সি? আচ্ছা, তারপরে আবার কি আমি সেরা, এই পাড়া ওর সাথে ওই পাড়া এর সাথে। একটা জিনিস আমি দেখলাম যে প্রত্যেক বছর কী হয়, কৃষ্ণনগরে মানে এই নিরঞ্জন শোভাযাত্রা নিয়ে একটা পাড়ার সাথে আর একটা পাড়ার মানে বারোয়ারির সাথে আর বারোয়ারির মোটামুটিভাবে টুকটাক খোঁজকাজ লেগে থাকে। এই বছর দেখলাম একটু মানে নিজেদের মধ্যে মারামারিটা কম হয়েছে, দেখে ভালো লাগলো। তবে পুলিশের সাথে ঝামেলা বেঁধে গেছে। তো সেসব আমি সাইডে রাখছি। আমার মতে যে এই যে ঐতিহ্য কৃষ্ণনগর বহন করে আসছে, সামনে করে প্রতিমা নিয়ে যাওয়া, তারপরে মাকে ভক্তি ভরে যে পুজোটা করা, আমার মনে হয় এটা সত্যি, এটা ওই কৃষ্ণনগরেই দেখা যায়, এটা কোথাও সম্ভব না। আমি তো অনেক জায়গায় ঘুরেছি, বাস্তব কথা বলছি। অনেকে আবার বলবে কি শান্তিপুর এসে দেখে যা, এই তুইতুকারিগুলো করা উচিত না। শান্তিপুরের জায়গায়, শান্তিপুর রাসের জন্য বিখ্যাত, শান্তিপুর মায়ের পুজোর জন্য বিখ্যাত, মা আগমেশ্বরীর জন্য বিখ্যাত। আর রিসেন্টলি তো কয়েক বছর ধরে বামা মায়ের নাচের জন্য বিখ্যাত হয়ে গেছে। তো যাই হোক, সেটা না, শান্তিপুর আরও অনেক কারণের জন্য বিখ্যাত আছে, যেমন হচ্ছে তাদের শাড়ির জন্য বিখ্যাত। তো সেসবে যাচ্ছি না, ব্যাপার হচ্ছে সবারই ঐতিহ্য আলাদা। আমি যদি এবার অনেকে বলবে নবদ্বীপের কথা, নবদ্বীপ থেকে কিন্তু অনেক কিছু সৃষ্টি, অনেক কিছু তৈরি, মানে সেখান থেকেই আর কি শুরু। ঠিক আছে, এই কালী পুজোর কথাই যদি বলি, তো প্রথম যে দক্ষিণা কালী মা আগমেশ্বরী কোথায়? নবদ্বীপ থেকে। তো এইটাই হচ্ছে ব্যাপার, সবারই ঐতিহ্য রয়েছে, সবার একটা নিজস্বতা রয়েছে, সেটাকে কখনো যে বড়াই করে বলাটা আমার মনে হয় না খুব একটা মানে সেটা ভদ্রলোকের পরিচয় হয়, এটা আমার মতে আমি বলতে পারি। দেখো, আমার সাবস্ক্রাইবার সব জায়গায় রয়েছে, তোমরা সব জায়গা থেকে ভিডিও দেখো। আমি এটাই বলবো যে সকলে আমরা মানুষ। তো আমার মতে সবাইকে মানে ভাইয়ের মতো দেখা উচিত, এটা আমার মনে হয়। এই যে কাউকে ছোট করা উচিত না। চন্দননগর যদি লাইটিংয়ের জন্য বিখ্যাত হয়,
তাহলে কৃষ্ণনগর কিন্তু শোভাযাত্রার জন্য বিখ্যাত। তো এটা মানতে হবে, যার যেটা। কৃষ্ণনগর আলাদা, যারা সঙ্গে করে নিয়ে যায়। চন্দননগর বড় বড় প্রতিমার জন্য বিখ্যাত এবং তাদের লাইটিংয়ের জন্য বিখ্যাত। রানীমা, মাথা উঁচু করে দেখো, সত্যি রানীমাকে দেখলে চোখ জুড়িয়ে যায়। তো আমরা কেন মারামারি করব? দুজন দুজনকে অ্যাকসেপ্ট করে নিই, এটাই হচ্ছে আমার মূল কথা। আমি অনেক জায়গাতে যাই, আমার চ্যানেল যারা রেগুলারলি দেখে তারা দেখেছে আমি কোথায় কোথায় যাইনি, অনেক জায়গাতে পরিক্রমা করেছি। সবার আলাদা বৈশিষ্ট্য রয়েছে। ইভেন এই ভিডিওটা আসার পরে কালকে আমি যেতে চলেছি বীরনগরে। আচ্ছা, তো এই বীরনগরে কী দেখাতে চলেছি অনেকেই জানে না। বীরনগরে এত সুন্দর প্রসেশন হয়, কালকে দেখে নিও ভিডিওটা। ওখানে যাওয়ার আগে আমি কোথায় যাব? শান্তিপুর যাব রাস দেখাতে, সেই বিখ্যাত রাসের যে প্যান্ডেলগুলো সেগুলো দেখাতে। ভাঙা রাসের জন্য বিখ্যাত কে? শান্তিপুর। দাইহাটে রাস হয়, নবদ্বীপে রাস হয়। আমি বলে রাখি, এই কলকাতার কোনো ইউটিউবারদের মধ্যে, কলকাতার কথা বলছি, প্রথম আমি দাইহাটে গেছিলাম এক্সপ্লোর করতে দাইহাটকে। কার্তিক পুজোতে পূর্বস্থলী গেছিলাম। আমি লিখে দিতে পারি কলকাতার কোনো ইউটিউবার প্রথম ওটা আমার যাওয়া পূর্বস্থলীতে। আমি এক্সপ্লোর করতে ভালোবাসি, সবার কালচারকে রেসপেক্ট করতে আমার ভালো লাগে, রেসপেক্ট করিও। আমি কার্তিক লড়াইতে আগের বছর বেলডাঙাতে গেছিলাম। সেটাও হয়তো মানে এখানে যে গুটি কয়েক হাতে গোনা কয়েকটা আছে যারা নিজেদেরকে অনেক বড় বড় ইউটিউবার মনে করে, তারাও যায়নি কিন্তু সেখানে। তো এটা হচ্ছে কথা। আমি নিজেকে অনেক ছোট মানুষ মনে করি, তার জন্য আমি বললাম যে সবাই সমান, সবার আলাদা কালচার রয়েছে, সেই কালচারকে রেসপেক্ট করা উচিত। হিন্দু হিন্দু ভাই ভাই কখনো মারামারি করতে নেই, এটা মানতে হবে। নইলে দিন দিন, বুঝতে পেরেছো তো যেটা বলতে চাইছি? নিজেদের মধ্যে মারামারি করো না, সবাই ভালো থাকো, সবাই সেরা। মায়ের কোনো ভাগ হয় না, মা মাই হয়। এটাই আর কি মেসেজ দেওয়ার ছিল। আর আশা করছি এরপর থেকে এই যে মানে কিছু সো কল্ড নিজেদেরকে বড় হনু ভাবা ইউটিউবার রয়েছে বা ফেসবুকার রয়েছে, যারা বলে আমাদের কৃষ্ণনগর দেখে যা, আমাদের চন্দননগর দেখে যা, এদেরকে একটু বয়কট করা শেখো। দেখবে ভ্রাতৃত্বের যে মেলবন্ধন সেটা দেখতে পাবে। কৃষ্ণনগর থেকে চন্দননগর, চন্দননগর থেকে কৃষ্ণনগর প্রত্যেকবার ঘোরাঘুরি করি, দু জায়গায় ভালো লাগে। যারা দেখেনি তারাই বলবে যে আমাদেরটা বেস্ট, ওরটা খারাপ। না, কারোরটা খারাপ না, এরটা আলাদা ওরটা আলাদা, এটা হতে পারে, কিন্তু সবার মধ্যে ইমোশন রয়েছে। মাকে ভক্তি ভরে তারা কিন্তু পুজো করে। সবাই সবাইকে সম্মান করুক, এইটুকু আর কি বার্তা দেওয়ার ছিল আমার। সবাই সবার জায়গাতে বেস্ট, আর এই নিজেদের মধ্যে বিভাজন না করাই ভালো। তো এইটুকু বার্তার সাথে আমি মোটামুটি আমার একটা কাইন্ড অফ ছোটোখাটো আমার নিজের মানে মনে হচ্ছিল যে এটা বলা উচিত। কারণ হচ্ছে অনেকেই মানে ভিউয়ের জন্য কি করে, একে ভার্সেস ওকে লাগিয়ে দেয়, এ খারাপ না ও ভালো। দেখো, পার্সোনাল প্রেফারেন্স থাকে। আমি বলি যে এটা আমার বেস্ট লেগেছে, অবভিয়াসলি সেটা হতে পারে। যেমন আমি একটা কথা বলি, আমি বলেছিলাম যে বাঘা মায়ের কথা, যে বাঘা মা আমার খুব পার্সোনালি ভালো লাগে, সেটা আমার পার্সোনাল মত। আমিও তো মানুষ, এটা নর্মাল মানুষ, এটা আমার পার্সোনাল মত ভালো লাগে। তার মানে এই নয় যে বাঘাডাঙ্গা ভালো তো চকের পাড়া খারাপ, নেভার। দুজনেই ভালো, তাদের ঐতিহ্য আলাদা আলাদা। সবাই সবাইকে সেরা মনে করার চেষ্টা করে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে সেরা সবাই তার নিজের জায়গাতে। আর মায়ের কোনো ভাগ হয় না, মা সবারই একই, কারণ মা একই থাকে, শুধু রূপ আলাদা হয়। এটাই আর কি বলার ছিল। ঠিক আছে, আবারও যাব কৃষ্ণনগর, চন্দননগর, সব জায়গাতে ঘুরে বেড়াবো। কালকেই রাসের যাত্রা শুরু হয়ে যাচ্ছে, আর এরপর থেকে কিন্তু কার্তিক পুজোতে আবার যাব আমি কাটোয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে। তো সেই সব ভিডিওগুলো দেখতে থেকো। একটা দিন বাড়িতে আছি, তাই ভাবলাম যে এই মনের কথাগুলো একটু শেয়ার করি। মানে এখন যখনই আমি খুলছি আর কি, ইনস্টাগ্রাম হোক বা ফেসবুক হোক, দেখে খুব খারাপ লাগছে যে লোকজন কীভাবে আর কি নিজেদের মধ্যে ঝগড়াঝাটিগুলো করছে। সত্যি সত্যি দেখে খুব খারাপ লাগে। এই ঝগড়াঝাটির জন্যই কি বলবো, অনেক রাজনৈতিক কথা চলে আসবে তার মধ্যে, কিন্তু আমার মতে নিজেদের মধ্যে ঐক্যতাটা বজায় রাখা উচিত, নইলে কিন্তু ভবিষ্যৎ খুব অন্ধকার। এই ঐক্যটা বজায় রাখুন। হর হর মহাদেব বলে এগিয়ে চলুন। হর হর মহাদেব। টাটা।